ছেলে লাশ হয়ে প্রবাস থেকে দেশে ফিরেছে, আর মা ক্ষিপ্ত হয়ে সেই লাশের মধ্যে লাথি মেরেছে। শুধুমাত্র 6.5 লক্ষ টাকার লোভে মা চেয়েছিল ছেলের লাশটাকে বিক্রি করে দিতে, কিন্তু বউ সেটা হতে দেয়নি। বউয়ের ইচ্ছা ছিল স্বামীর লাশটা শেষবারের মতো হলেও একটা নজর দেখবে, কিন্তু মায়ের কথা একটাই, ওকে দেশে এনে তো মাটি দিয়ে দিতে হবে। দেশে মাটি দিলেও সে মাটির তলে থাকবে, প্রবাসে মাটি দিলেও সে মাটির তলে থাকবে। তাহলে অযথাই কেন আমরা তাকে দেশে এনে ভেজাল বাড়াবো? তাই মাকে যখন কফিল জিজ্ঞেস করলো এই লাশটা পাঠাইতে দেশে প্রায় 6.5 লক্ষ টাকার মতো লাগবে, আপনারা কি টাকা নিবেন নাকি লাশটাই টাকা খরচ করে দেশে পাঠাবো? মা বারবার একই কথা বলতেছিল, আমাদের লাশ লাগবে না, টাকা লাগবে, আপনারা আমাদেরকে টাকা পাঠিয়ে দেন। কিন্তু বউ সেটা হতে দেয়নি। শাশুড়ির হাতে পায়ে ধরে হলেও এই লাশটাকে সে দেশে আনতে চায়। বারবার যখন শাশুড়ির হাতে পায়ে ধরতেছিল, শাশুড়ি কোনোভাবেই লাশটাকে বাড়িতে আনার জন্য স্বীকৃতি দিতেছিল না। বউয়ের হাজারো চেষ্টায় শেষ পর্যন্ত লাশটা দেশে এসেছে, কিন্তু মা ক্ষিপ্ত হয়ে সেই লাশের মধ্যে হাজার হাজার মানুষের সামনে লাথি মেরেছে। এরকম একটা ঘটনা বিশ্বাসের যোগ্য না। তারপরও আমাদের সবাইকে বাস্তবতাকে বিশ্বাস করতে হবে। একটা মা হয়ে কিভাবে পারলো একজন প্রবাসী সন্তানের সাথে এরকম একটা ঘটনা ঘটাইতে? ছি, আপনি কি মা নাকি মা নামের কলঙ্ক?